প্রত্যেক শ্রোতা বন্ধুকে রামনবমী শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা সাপ্তাহিক রাশিফল শুনব 6ই এপ্রিল থেকে 12ই এপ্রিল 2025। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব যে এই আলোচ্য সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, সেই এফিমেরিজ অনুযায়ী এই গ্রহ সমাবেশ সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্জিকা, গুপ্ত প্রেস পঞ্জিকা, তাতে এখনও দেখা যাচ্ছে শনি কিন্তু কুম্ভে রয়েছে। কিন্তু আমরা সাধারণত পঞ্জিকাকে ধরি, কেন জোয়ার ভাটা তিথি নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সবই আমরা ওই পঞ্জিকা দেখেই গণনা করি। এখন এফিমেরিস অ্যাডভান্স দেখায়, কেননা যেটা অন্তরিক্ষে হচ্ছে সেটা অ্যাডভান্স হয়ে যায়। আমাদের এখানে পশ্চিমবঙ্গে তার এফেক্ট আসতে কিছুটা সময় লাগে, তা আমরা সাধারণত পঞ্জিকা ধরেই চলি। যাই হোক, যেহেতু এফিমেরিস অনুযায়ী চলছে, সেই জন্য এফিমেরিস অনুযায়ী দেখা যাচ্ছে যে এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে মিনে রবি, বকরি বুধ, শনি এবং রাহু এই রয়েছে। 2-4 দিন পরে বুধ তার রেট্রোগ্রেড ছেড়ে আবার সরল পথে আসবে। কর্কটে রয়েছেন চন্দ্র, বিষে বৃহস্পতি, কন্যায় কেতু এই রয়েছে। এখন রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র দেখা যাচ্ছে যে কর্কট থেকে, যেহেতু চন্দ্র আজকে কর্কটে অবস্থান করছেন, কর্কট থেকে কন্যায় হস্তা নক্ষত্র পর্যন্ত, পুনর্বসু থেকে হস্তা নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবে। এর ফলে যে তিথি সঞ্চার হবে সেটা দেখা যাচ্ছে যে শুক্লা নবমী থেকে পূর্ণিমা, এবং যে যোগ সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে সুকর্মা থেকে ব্যাঘাত যোগ সৃষ্টি হয়। এখন আমরা দেখব এই সপ্তাহে রাশিফল। প্রথমে আমরা শুনব মেষ রাশি থেকে। মেষ রাশির অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে যে এত খরচ খরচা তাদের হয়ে যাবে, মেষ রাশির জাতক জাতিকা, যে তাদের কারো কাছ থেকে অর্থ সাহায্য নেবার প্রয়োজন হবে। আর পরিবারের বিশেষ কোনো ভুলের কারণে তাদের ভেতর একটা অ্যাঙ্গার ভাব আসবে, মাথা গরম হয়ে যাবে এবং অশান্তি পরিবেশ সৃষ্টি হবে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে আছেন যারা, তাদের ব্যবসায় যে মহাজন থাকবেন তাদের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের, এবং অন্যান্য জীবিকার ক্ষেত্রে যারা আছেন তাদেরও পরিবেশটা আনন্দময় পরিবেশ থাকবে। তবে বাড়ির কেউ কাজের কারণে বাইরে চলে যেতে পারেন এবং যার ফলে একটু মানসিক কষ্ট অনুভব করবেন। মতবিরোধ, যেহেতু মাথা গরম হয়ে যাবে, সেই কারণে মতবিরোধ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিশ্রম যারা করছেন, যে কোনো বিষয় করছেন, সে এডুকেশনের দিকে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই পরিশ্রমের ফল কিন্তু, রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন, সেটা ভালো পাবেন। আর যারা সঙ্গীত চর্চায় মনোনিবেশ করে আছেন, সঙ্গীত চর্চা নিয়ে আছেন, পরিশ্রম করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটা আয়ের নতুন উৎস পেতে পারে, নতুন একটা রাস্তা খুলে যাবার সম্ভাবনা রয়েছে। যেহেতু অর্থনৈতিক কারণে মাথা গরম থাকবে,
সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের স্ত্রী এবং পত্নীর স্ত্রী এবং স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। সুতরাং এই অশান্তি যাতে কম হয় সেদিকে মেষ রাশির জাতক জাতিকাকে সচেষ্ট থাকতে হবে, তাহলে একটা সুসম্পর্ক, একটা সুন্দর পরিবেশ বজায় থাকবে। আর যেহেতু অতিরিক্ত কাজ করতে হবে, অতিরিক্ত কাজের চাপের কারণে শরীর ক্লান্ত হবে, ক্লান্ত অনুভব করবে, সেই জন্য শরীরকে একটু রেস্ট দিতে হবে, একটু মেডিটেশন করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আর আবার যারা গুরুজন আছেন, পরিবারে যারা গুরুজন আছে মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের শরীরটাও ঠিক যাবে না, তাদেরকে নিয়ে একটা টেনশান থাকবে, চিন্তা থাকবে। সেই কারণে সব দিক থেকে যেহেতু তাদের মাথায় একটা প্রবল চাপ থাকবে, অ্যাঙ্গার ভাবও থাকবে, খরচা বেশি হয়ে যাওয়ার জন্য, সেই জন্য সকলের সঙ্গেই এই যে কোনো ব্যাপার নিয়ে মা বাবা ভাই বোন পরিবারে যারা আছে তাদের সঙ্গে একটা মানসিক অশান্তি বা ঝগড়া বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আর খরচ যাতে বেশি না হয়, যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে হবে, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু এগুলো করতে হবে, তাহলে অশান্তিটা কম হবে। আর যারা নাকি গবেষণা করছেন, রিসার্চ করছেন, রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন মেষ রাশি জাতক জাতিকারা, সেখানে দেখা যাচ্ছে একটা ডেভেলপমেন্টের অ্যাডভান্টেজ তারা পাবেন, ডেভেলপমেন্টের সুযোগ তাদের আসবে। মোটামুটি এই ব্যাপারে এই মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন ওই দিকে তারা একটা সুযোগ পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। আবারও বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে অর্থনৈতিক অবস্থা, অর্থ ভাগ্য যেটা, সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে এই সপ্তাহে। আর আপ অ্যান্ড ডাউন করবে, কিন্তু পরিবারের সঙ্গে তাদের সদ্ভাব বজায় থাকবে, কিন্তু কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদের একটা পরিবেশ তৈরি হবে এরকম আশঙ্কা করা হচ্ছে। আর যেখানে কাজকর্ম করেন, চাকরি করেন বা ব্যবসা করেন, সেখানেও একটা টেনশান থাকবে, চিন্তা ভাবনা করতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। কিন্তু যারা ব্যবসায় আছেন, যারা ব্যবসা করেন বৃষ রাশির জাতক জাতিকারা, তারা কোনো প্রতিবেশীর দ্বারা বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু কিছুটা ব্যবসায় উপকার পাবে। আমি বলবো কারো প্ররোচনায় কোনো কাজ করতে যাবেন না এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা, তাহলে অসুবিধায় পড়ে যেতে পারেন। পারিবারিক যে অশান্তিটা ছিল সেটা মিটে যাবে, একটা সংকেত পাবেন আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা। তাই আমি বলবো বেশি কথাবার্তা না বলা, যতটা কম কথা বলা যায় ততটা চেষ্টা করবেন। পারতপক্ষে কোনো ব্যাপারে ইন্টারফেয়ার না করাই ভালো হবে, নাহলে কিন্তু ওই কথাবার্তার ফলে একটা ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে। শরীরটাও ঠিক যাবে না বৃষ রাশির জাতক জাতিকাদের, তাই শারীরিক অসুস্থতার কারণে কাজের তাদের ক্ষতি হবে। পড়াশোনার ব্যাপারে যারা পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের ভালো সুযোগ আসবে। গুপ্ত শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু তাদের দ্বারা বাড়িতে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি তৈরি হবে।
এবং এই যে আপনার শত্রু তারা যারা নাকি বাড়িতে আসে তাদের কাজকর্মের ফলে একটা বৈরী ভাব তৈরি হবে এবং আপনার যারা প্রিয়জন আছে এবং প্রিয়জনরা সেই সব কথা শুনে আপনার সঙ্গে কিছু খারাপ ব্যবহার করতে পারে এবং তার ফলে আপনার কিন্তু মনোকষ্ট হবে। সুতরাং এই বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আর যেহেতু টাকার প্রয়োজন, আপনি চাইবেন কিছু বাড়তি টাকা উপার্জন করতে, কিন্তু আমি বলবো এই সপ্তাহে বাড়তি আয়ের দিকে ঝোঁকাই ভালো হবে। ঝুঁকতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হবে। সুতরাং সেই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। যে মোটামুটিভাবে দেখা যাচ্ছে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এর পরেও কিছু খরচ বৃদ্ধি হবে, একটা খরচের একটা দেখা যাচ্ছে ফ্লো চলে আসবে। সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে, যাতে বুঝে শুনে খরচ করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। সব দিকেই নজর দিয়ে চলতে হবে, শত্রুর দিকে নজর দিয়ে চলতে হবে, অর্থনৈতিক দিকে নজর দিয়ে চলতে হবে, যাতে অর্থটা অযথা ব্যয় না হয়। আর যদি কোনো জমি বাড়ি কেনা বেচা নিয়ে কথাবার্তা চলে, সেই ব্যাপারে কিন্তু হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না। কেননা দেখা যাচ্ছে যে জমি বাড়ি বেচা কেনা নিয়ে একটা আইনি ব্যবস্থার আইনের মধ্যে গিয়ে আপনি পড়তে পারেন। মোটামুটিভাবে এই দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে যে তাদের আর্থিক সমস্যা আসতে পারে, বড় ধরনের কোনো আর্থিক সমস্যা আসতে পারে। সুতরাং কেয়ারফুল হতে হবে। আর পরিবারের ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা ভাবনা থাকবে না, পরিবারের অবস্থা ভালোই থাকবে, বাইরের লোকেদের সঙ্গেও সম্পর্ক ভালোই থাকবে। কিন্তু জীবিকার ক্ষেত্রে কিন্তু পরিশ্রম, কষ্ট ইত্যাদি করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচণ্ড কষ্ট করতে হবে। সে চাকরি ক্ষেত্রে যারা আছে, ব্যবসা ক্ষেত্রে যারা আছে বা অন্যান্য ক্ষেত্রে যারা আছে, তাদের কিন্তু পরিশ্রম করতে হবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই সতর্ক থাকা প্রয়োজন, সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, সে জাতক জাতিকা উভয়। সুতরাং সেদিকে আপনাদের নজর দিতে হবে। আর এই মুহূর্তে আপনার মনের কথা কাউকে বলার দরকার নেই, কেন মনের কথা বলার জন্য মানুষ আপনি পাবেন, অপেক্ষা করতে হবে, পাবেন। তাই প্রেমিক প্রেমিকাকে খুব সতর্ক থাকতে হবে, গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে। আর বাড়ির দিকে একটু খেয়াল রাখতে হবে, জিনিসপত্রের দিকে যাতে চুরি না হয়, চুরি চামারি না হয়, কেননা বাড়িতে একটা চুরি হবার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ যারা খুঁজছেন মিথুন রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে তাদের একটা নতুন কাজে যোগাযোগ হবার সম্ভাবনা রয়েছে, সুযোগ আসবে। অনেক দিনের যে আশা ছিল যে এটা আমি পাবো, এটা করব, এই ধরনের যে আশাগুলো ছিল, সেই আশা পূর্ণ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কেননা পেট আপনাকে ভোগাবে। আর পেটের সমস্যার কারণে কিন্তু শরীরে ক্লান্তি অনুভূত হবে, ক্লান্তি বৃদ্ধি পাবে। যারা গবেষণার ক্ষেত্রে আছে, রিসার্চের ক্ষেত্রে আছেন, তাদের দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যে এই গবেষণায় তাদের সাফল্য লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সাফল্য লাভ হবে। আর শরীরটাকে নজর দিতে হবে, নাহলে যে কোনো ক্ষেত্রে আপনি চাকরি বাকরি করুন, ব্যবসা করুন বা কোথাও বেড়াতে যান, প্রত্যেক ক্ষেত্রে শরীর যদি আপনার ফিট না থাকে, তাহলে কিন্তু সমস্ত কিছুই বানচাল হয়ে যাবে।
আর বাড়িতে যে কাজের লোক আছে তাদের সঙ্গে অযথা ঝগড়া বিবাদ করতে যাবেন না, কেননা বিবাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই বুদ্ধি করে কথা বলতে হবে। আর আর যেহেতু বাড়তি খরচ খরচা হবে সেই নিয়ে একটু মাথা গরম হবে, সেই কারণে স্ত্রীর সঙ্গেও সামান্য কারণেই ঝগড়া বিবাদ হতে পারে, তাই খরচটাকে সামাল দেওয়ার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন এই সপ্তাহে, তাহলে মোটামুটি ভালোই থাকবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর দিক। এরপরে আমরা দেখব উত্তর পশ্চিম দিক, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা বা অর্থভাগ্যটা তাদের আপ অ্যান্ড ডাউন হবে এই সপ্তাহে, সুতরাং বুঝে শুনে চলতে হবে। আর যেহেতু আপ অ্যান্ড ডাউন করবে, কোনো সময় হয়তো প্রচুর ডাউন হয়ে গেল, টাকার প্রয়োজন পাচ্ছেন না, সেই কারণে মাথা গরম হবে এবং এই সময় দেখা যাচ্ছে যে পরিবারে গুরুজনদের সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকে অ্যালার্ট থাকতে হবে। আবার বাইরের কোনো সম্পর্ক নিয়েও হয়তো আপনার সঙ্গে সম্পর্ক রয়েছে, মেষ রাশির এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, যে বাইরে কোনো সম্পর্ক হয়তো আছে আপনাদের, সেই নিয়ে কিন্তু সেটা হয়তো বাড়িতে এসে গেল, সেই খবরটা এসে গেল, সেই নিয়ে বাড়িতে একটা ঝগড়া বিবাদ এগুলো হবে। জীবিকার ক্ষেত্রেও মোটামুটি দেখা যাচ্ছে কোনো টেনশান নেই, চলবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু কর্মক্ষেত্রে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালন নিয়ে আপনার ভিতরে একটা ক্ষোভ থাকবে, সুতরাং এই ক্ষোভ থেকে একটা ঝগড়া বিবাদের উৎপত্তি হবে। যে দায়িত্ব আপনাকে কর্মক্ষেত্রে দিয়েছে, সে ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক, আপনি যেখানে কর্ম করেন সেখানে এই যে বাড়তি দায়িত্বর পালন নিয়েই কিন্তু একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরের দিকে নজর দিতে হবে, বেশি রাগ টাগ করলে শরীর খারাপ হয়, বেশি টেনশন থাকলে শরীর খারাপ হয়, সুতরাং শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে। শরীর যদি খারাপ করে তাহলে কিন্তু অর্থও চলে যাবে। হ্যাঁ, সুতরাং বিনা কারণে টেনশন না নিয়ে, অর্থ ব্যয় হচ্ছে দেখছেন আপনি, চিন্তাভাবনা করে কাজ করতে হবে, তাহলে মাথা স্থির রেখে কাজ করলে ঠিক থাকবেন। কিন্তু কারণে দেখা যাচ্ছে এই সপ্তাহে শারীরিক কারণে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। আর শারীরিক কারণেই দেখা যাচ্ছে যে আপনি যেখানেই যেতে চান সেক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, হয়তো কোথাও মাইন্ডটা ফ্রেশের জন্য, টেনশন মুক্ত হওয়ার জন্য যেতে চাইছেন, সেখানেও বাধা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে যে একটা জ্বর ছিল, যেটা ফয়সালা তারা করতে পারছিলেন না, সেই জ্বরটা কিন্তু এই সপ্তাহে ছেড়ে যাবে। আর যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো ব্যবসার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে, আগ্রহ বাড়বে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে গুরুজনদের শরীর নিয়েও আবার চিন্তাভাবনা বৃদ্ধি পাবে একটু। আর সম্পত্তি প্রপার্টি নিয়েও একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি মাথা স্থির রেখে মন সংযম করে বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে চলতে পারেন, তাহলে আপনার যে আশা, দীর্ঘদিনের যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করতে পারবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। কিন্তু আপনাকে কর্কট রাশির জাতক জাতিকাদের আগুন থেকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ সেখানে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। আগুন থেকে বিশেষ করে জাতিকা যারা আছেন, কর্কট রাশির জাতক যারা আছেন, তারা আগুন থেকে বিশেষ করে সাবধান থাকবেন, জাতকরাও সাবধান থাকবেন, কেননা আগুন থেকে একটা বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো কারণেই হোক পারিবারিক ক্ষেত্রে একটা অশান্তি সৃষ্টি হবে, তাই মাথা ঠান্ডা রাখতে হবে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থ আদান প্রদান নিয়ে কারোর সঙ্গে
কোনো বন্ধুর সঙ্গে বা কারোর সঙ্গে এরকম ঝামেলা সৃষ্টি হতে পারে। সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু চাকরি ক্ষেত্রে, যেখানে আপনি চাকরি করেন, সেই চাকরি ক্ষেত্রে আপনার কর্মদক্ষতার কারণে আপনার সুনাম বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে। পরিবারের কিন্তু ভালো থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে কিন্তু সদ্ভাবটা থাকবে না। পরিবারের বাইরে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু পরিবারের সঙ্গে থাকবে না। আর যে পেশায় যে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, সেখানে তাদের পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। সুতরাং পরিশ্রম করলে কষ্ট বাড়বে, এইটা মাথায় রাখতে হবে। আর ব্যয়ের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে, ভালো করে নজর দিতে হবে। একটু বেশি নজর দিতে হবে এবং অযথা যাতে ব্যয় না হয়, অযথা ব্যয় যাতে না হয় সেদিকে সংযত থাকতে হবে। হঠাৎ করে ইচ্ছে হলো করে ফেললাম, সেটা করবেন না এই সপ্তাহে, তাহলে অসুবিধায় পড়ে যাবেন। আর শরীরের দিকেও নজর দিতে হবে। শরীরের দিকে বিশেষ করে নজর দিতে হবে, নাহলে কিন্তু নানা রকম রোগাক্রান্ত আপনি হতে পারেন, নানা রোগের উপদ্রব আপনার শরীরের উপর আসতে পারে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি যে পত্নী বা স্বামীর সঙ্গে যে মতবিরোধ ছিল, সেই মতবিরোধটা তাদের এই সপ্তাহে কেটে যাবে। আর সন্তান নিয়ে যে চিন্তা ছিল যে কবে তার সুবুদ্ধির উদয় হবে, এইবারে তার সুবুদ্ধি এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হবে। আর ব্যবসা ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন আসবে, নতুন কিছু ঘটবে। কিন্তু অর্থের দিকে নজর দিতে হবে, যাতে ব্যয় সৃষ্টি না হয়, ব্যয় বেশি না হয়, অযথা ব্যয় না হয়, নাহলে অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু সংসারে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। যাতে এই অর্থনৈতিক অবস্থাটাকে সামাল দেওয়া যায়, সেই জন্য আপনার যারা ওয়েল উইশার আছে, আপনার যারা গুরুজন আছে, তাদের সঙ্গে আলোচনা করুন। যদি হঠাৎ বড় কোনো ধরনের অর্থনৈতিক খরচের ব্যাপার থাকে, তাহলে গুরুজনের সঙ্গে আলোচনা করুন কীভাবে সেটাকে সামলানো যাবে, তাহলে কিন্তু আপনি বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। যে কোনো কারণে, যে কোনো ব্যাপারে সমস্যার সৃষ্টি হলে গুরুজনের সঙ্গে আলোচনা করুন সিংহ রাশির জাতক জাতিকারা, তাহলে উদ্ধার পাবেন। আর যে কোনো কারণেই হোক আপনার যে প্রতিবেশী আছে সে চাইবে আপনার বদনাম রটাতে, তো সুতরাং তাদের কারণে কিছুটা বদনাম রটতে পারে। সেই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। নতুন কোনো কাজে যদি আপনি হাত দেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাহলে সেই কাজে তারা উন্নতি করতে পারবেন, উন্নতি করবেন। বিশেষ করে শরীরটাকে নজর দিতে হবে, কেননা সন্ততি যারা আছে তারা আবদার করতে পারে এবং তার জন্য অর্থ খরচ হবে, এবং বেশি অর্থ খরচ হলে আপনার টেনশন হবে, এবং টেনশানের কারণে আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। এদিকে কিন্তু নজর দিতে হবে। সো বি কেয়ারফুল। খরচা করুন, বুঝে শুনে খরচা করুন, যাতে আপনার মানসিক চাপ সৃষ্টি না হয়, সেই দিকে ভেবেচিন্তে খরচা করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো যাবে না, ভালো যাবে না, এই সপ্তাহ ভালো যাবে না। সুতরাং সমস্যা তৈরি হবে, সমস্যার সৃষ্টি হবে, তাই বুঝে শুনে ব্যয় করতে হবে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা আনন্দের পরিবেশ তাদের থাকবে। আর পাশে বাড়ি আপনার যে প্রতিবেশী আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, যে কোনো কারণেই হোক। আর কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রেও
টেনশানে থাকবেন, চিন্তায় থাকবেন এই সপ্তাহে। যদি এইসব কাটাতে হয় তাহলে কর্মক্ষেত্রেটাকে আগে ভালো করতে হবে। কর্মক্ষেত্রে যে আপনার ভিতরে একটা ক্ষুব্ধ মনোভাব আছে, যে কোনো কারণেই হোক আপনি ক্ষুব্ধ হয়ে আছেন, সে আপনার বসের উপরে হোক, সহকর্মীদের উপরে হোক, এই ক্ষুব্ধ মনোভাবটাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার ভুলের কারণে কিন্তু যারা আছেন সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, যেদিকেই হোক, এই ক্ষুব্ধ মনোভাবের কিন্তু আপনি মামলায় জড়িয়ে পড়তে পারেন, কোর্ট কাছারিতে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই বিষয়ে একটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আপনার যে স্নেহভাজন আছে তার সঙ্গে যাতে আপনার বিরোধ বিবাদ না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে, কেন বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট আসবে, এরকম দেখা যাচ্ছে। টার্নিং পয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধু যদি আপনাদের বাইরে, দেশের বাইরে থেকে থাকে, তার একটা ভালো খবর আপনি পেতে পারেন, একটা খবর আসতে পারে। শত্রুর ব্যাপারে, বিশেষ করে আত্মীয় শত্রুর ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, কেন তাদের কারণে কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, যাতে এই কলহ সৃষ্টি হওয়া মাত্রই থেমে যায়, সেটা এই কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে সচেষ্ট হতে হবে। নাহলে কিন্তু এই কলহ অনেক দূর পর্যন্ত চলে যাবে, অনেক দূরে চলে যাবে, এবং তার ফলে কিন্তু আরও বেশি মানসিক অশান্তির সৃষ্টি হবে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের এই সপ্তাহে ব্যবসায় রেজাল্টটা ভালো পাবেন না, তবে সপ্তাহের শেষের দিকে একটু উন্নতি হবে। আর আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বেশি কথাবার্তা না বলাই ভালো হবে। কোনো ক্ষেত্রেই বেশি কথাবার্তা বলা ভালো হবে না। যতটা পারবেন মৌন থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু একটা বন্ধু মহলে হোক বা যেখানেই হোক, এই বাড়তি কথা আপনি বলে ফেলবেন, সেখানে কিন্তু একটা ঝগড়া বিবাদের উৎপত্তি হবে। সন্তানের শরীর খারাপের কারণে চিকিৎসার খরচটা বৃদ্ধি পাবে। চিকিৎসার খরচ যে কোনো ক্ষেত্রেই, সে সন্তান হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। যারা পুলিশের কাজে আছেন, প্রশাসনিক কাজে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডেভেলপমেন্ট আসবে। যারা নতুন চাকরি খুঁজছেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা চাকরি লাভের সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং যে কোনো সুযোগ আসুক সেটাকে সঙ্গে সঙ্গে ক্যাচ করতে হবে, সেখানে ঝাঁপিয়ে পড়ুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2, শুভ সংখ্যা 6-2, এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বিভিন্ন দিক থেকে আয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যোগ আছে বিভিন্ন দিক থেকে। সুতরাং সেই সুযোগটা নিতে হবে। আর পারিবারিক জীবনে একটা মিশ্র ফল তৈরি হবে, ভালো মন্দ নিয়ে তৈরি হবে, ঝগড়াও হতে পারে, আবার মিলমিশ হবে, এরকমভাবে চলবে। কিন্তু বাইরের কোনো লোকের সঙ্গেই সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে না। আর জীবিকার ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু গুরুজনদের থেকে সাহায্য নিতে হতে পারে, সে অ্যাডভাইস হোক বা মানিটারি হোক, সাহায্য নিতে হবে, তাহলে তারা সেখানে সলভ করতে পারবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, তারা এই সাহায্য নিলে ব্যবসায় যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা তারা কাটিয়ে উঠতে পারবেন। বাড়িতে আত্মীয় স্বজন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আবার নতুন কোনো কাজের বিষয়েও আপনি ওই বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, হতে পারে ভাবনা চিন্তা হতে পারে। আর যে ঋণ রয়েছে, যে ঋণ পরিশোধের করার জন্য কিন্তু সঞ্চয় ব্যাঘাত ঘটবে। আপনার যে সঞ্চয় আছে সেই সঞ্চয় কিন্তু ব্যাঘাত ঘটবে, কেন ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। আর ব্যবসা ক্ষেত্রে মহাজনের সঙ্গে দেখা যাচ্ছে যে অর্থ নিয়েও একটা অশান্তি হবার সম্ভাবনা আছে। সুতরাং যাতে অশান্তিটা না হয় সেদিকে সচেষ্ট হতে হবে। পরিবারের সকলের সঙ্গেই একটা ভালো অবস্থায় আপনাকে থাকতে হবে, চেষ্টা করতে হবে, নাহলে প্রিয়জনের কাছ থেকে কিন্তু মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এর ফলে আপনার মনোকষ্ট বৃদ্ধি পাবে। আর ব্যবহারটাকে ঠিক রাখতে হবে, মোট কথা সবার সঙ্গেই ব্যবহারটাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু এই খারাপ ব্যবহার কারণে পরে আপনাকে অনুশোচনা করতে হবে, মানসিক চাপ আসবে। সুতরাং মস্তিষ্কটা ঠিক স্থির রাখতে হবে, হঠাৎ কথা বলবেন না। যতটা পারবেন চুপচাপ থাকবেন, মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন তুলা রাশির জাতক জাতিকারা। আর স্বামীর সঙ্গে যারা আছেন তুলা রাশির জাতিকারা, স্বামীর সঙ্গে তাদের সম্পর্কটা উন্নতির দিকে যাবে, সুতরাং সেদিকে সচেষ্ট হন যাতে উন্নতির দিকে যায়। বা জাতক যারা আছেন পত্নীর সঙ্গে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেই বিষয়েও উন্নতির দিকে যাবে, সুতরাং সেদিকে তাদের সচেষ্ট থাকতে হবে। খরচ সব দিক দিয়ে বৃদ্ধি পাবে, শারীরিক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে, সুতরাং মাথাটাকে ঠান্ডা করতে হবে যাতে অযথা খরচ না হয়, সেদিকে সচেষ্ট থাকতে হবে। শরীরে যদি কোথাও কোনো কিছু থেকে থাকে, কোনো ক্ষত থেকে থাকে বা অন্য কোনো ব্যাপার ব্যথা যন্ত্রণা থেকে থাকে, সেগুলো ডাক্তার পরামর্শ নিতে হবে, নাহলে কিন্তু চিকিৎসার খরচ আরও বেশি বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখন আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে যারা নাকি ব্যবসা ক্ষেত্রে আছেন বা মানিটারি লেনদেনের ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওনা আদায় এই সপ্তাহে তাদের খুবই ভালো হবে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে স্ত্রীর সঙ্গে যদি বিবাদ করেন সেটা কিন্তু অনেক দূর চলে যেতে পারে, মামলা পর্যন্ত গিয়ে চলে যেতে পারে। নতুন কোনো সম্পর্কে এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে। চেষ্টা করতে হবে যে নতুন কোনো সম্পর্কের মধ্যে যাতে আপনি না পড়েন। জীবিকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আনন্দেই অবস্থান করবেন, ব্যবসা ভালো চলবে, সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু মাঝখানের পর থেকে ব্যবসা ক্ষেত্রেও একটা জটিলতা সৃষ্টি হবে। আমি বলবো এই সপ্তাহে কারো কাজের দায়িত্ব না নেওয়াই ভালো হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদি এই সময় প্রপার্টি কেনাবেচা করতে চান তাহলে করতে পারেন, কারণ এই সময়টা আপনার পক্ষে শুভ। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে যাতে আঘাত না লাগে, রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও সেই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পাওনাদার আছে আপনার, যারা আপনাকে যে টাকা পাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের সঙ্গে কিন্তু একটা ঝগড়া বিবাদ হবে, আর্থিক চাপ থাকবে। আবার ঋণ নিয়েও এই আর্থিক চাপ সামলানোর জন্য আপনি ঋণ নিতে চাইবেন এবং ঋণ নিয়ে একটা আলাপ আলোচনা হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে দূরের কোনো অতিথি আসারও সম্ভাবনা রয়েছে। আবার আপনার যে পিতা আছেন যাদের আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সেই পিতার শরীর নিয়ে একটা চিন্তা ভাবনা বাড়বে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সপ্তাহে বলবো বাড়তি কোনো টাকা আয় করার চেষ্টা না করাই ভালো হবে, কেননা পুলিশি ঝামেলার মধ্যে কিন্তু আপনি
করতে পারে। পেটে একটা কষ্ট হবে, যে কোনো কারণে পেট সম্বন্ধে সতর্ক থাকতে হবে, কেন পেটের কষ্টটা আপনার বৃদ্ধি পাবে এবং আপনাকে অসুবিধার সৃষ্টি করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আয়ের পথটা সাবলীলই থাকবে, যেভাবে তারা আয় করছিলেন সেইভাবেই করতে পারবেন। পিতার কারণে, যদি পিতা থেকে থাকে, পিতার কারণে বাড়িতে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা একটা আছে। বাইরে কোনো নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে ভিতরে একটা মানসিক আনন্দ অনুভব করবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। পেশার কারণে দূরে কোথাও যেতে হলে সেই কারণে তাদের একটা শারীরিক কষ্টভোগ হবে। দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকটায় তাদের অর্থ উপার্জনের ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং তাদের যে আর্থিক উন্নতি, সেই উন্নতি সেটা কিন্তু বজায় থাকবে। সুতরাং সেটা যাতে সারা সপ্তাহটাই থাকে আপনার, সেদিকে আপনাকে সচেষ্ট করতে হবে। হ্যাঁ, সেদিকে কোনো ভুল করা চলবে না, সেদিকে নজর রাখতে হবে। আর সাংসারিক শান্তির দিকেও নজর রাখতে হবে। এমন কিছু করবেন না যাতে সাংসারিক অশান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, কেন শেষের দিকটা দেখা যাচ্ছে সাংসারিক অশান্তি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ঝামেলার ভেতরে যাবেন না, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। আপনি যেমন আছেন তেমন থাকুন, কোনো ঝামেলার মধ্যে যাবেন না। হ্যাঁ, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। ব্যবসা নিয়ে যারা ব্যবসায়ী আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসা ক্ষেত্রে একটু চিন্তা হবে, টেনশান হবে। আর ধনুরাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে বিশেষ করে সতর্ক থাকতে হবে, কেন শরীরে কিন্তু কোনো কারণে তাদের আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, গুরুতর আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের লেখাপড়া নিয়েও একটা ভাবনা চিন্তা হবে, চিন্তা বৃদ্ধি হবে। হ্যাঁ, যারা নাকি অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্য এটা খুবই ভালো সময় হবে। আর তাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং সেই দিকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যাতে সমস্যাটা বৃদ্ধি না পায়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের অত্যাধিক ব্যয়ের কারণে কারো কাছ থেকে অর্থ সাহায্য নেবার প্রয়োজন হবে। আর পারিবারিক ক্ষেত্রেও শান্তি বজায় রাখতে তাদের কষ্ট হবে। বাইরের কোনো লোকের এন্ট্রির ফলে বাড়ির সম্পর্কটা তাদের ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপ অ্যান্ড ডাউন হবে, কিছুটা আপ অ্যান্ড ডাউন হবে। সুতরাং সেদিকে মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে। আর যদি ধর্ম বিষয়ে কোনো আলাপ আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে একটা মানসিক শান্তি, মানসিক আনন্দ আপনারা পাবেন। কর্মজগতে দেখা যাচ্ছে আপনার জনপ্রিয়তা আসবে। হ্যাঁ, কিন্তু পিঠের দিকে কোনো কারণে খুব ব্যথা অনুভব করতে পারেন। খরচার দিকে নজর দিতে হবে। কিছু কেনার জন্য হঠাৎ কিছু কেনার ইচ্ছা হলো, ইচ্ছা প্রকাশ করলেন, সেটার ক্ষেত্রে কিন্তু বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিকে সাবধান, আর্থিক ব্যাপারে বিশেষ সাবধান থাকতে হবে। হ্যাঁ, যে কোনো কারণে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করতে হবে। কেননা কাজের জন্য এই সময়টা খুবই ভালো সময়।
সুতরাং আপনাকে কাজ করে যেতে হবে, এরপরে খাটাখাটনি হবে। আর বাড়িতে অতিথি আপ্যায়নের কারণে অতিথি আসার ফলেও খরচ বৃদ্ধি পাবে। খরচ এবং খাটাখাটনি, আপনার আর্থিক উন্নতি এবং এই বাড়িতে আপনার হৃদ্যতা বজায় রাখার এই কাজটা সমানভাবে করতে হবে। কিন্তু যদি আপনি আধ্যাত্মিক ক্ষেত্রে থাকেন, ধর্মীয় ক্ষেত্রে থাকেন, সেই ক্ষেত্রে কাজ করে কিন্তু আপনি আনন্দ পাবেন। আর সবার সঙ্গেই একটু বুঝে শুনে কথা বলতে হবে, হট করে কিছু বলে ফেলবেন না, বুঝে শুনে কথা বলতে হবে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে। অযথা কথা বলার প্রয়োজন নেই, সুতরাং সেদিকে অ্যালার্ট থাকুন। আর পৈতৃক সম্পত্তি নিয়ে দেখা যেতে পারে যে এই সপ্তাহে আপনি কোনো আইনি ব্যবস্থা নেবার প্রয়োজন বোধ করবেন, কারণ আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আর প্রেমের ক্ষেত্রে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, সেখানে একটা নিঃসঙ্গতা বোধ করবেন, যে আপনি যার সঙ্গে প্রেম করছেন সে আপনি ভাববেন সে আমার প্রতি অ্যাট্রাকটিভ নয়। হ্যাঁ, সুতরাং এরকম একটা নিঃসঙ্গতা কিন্তু আসবে প্রেমের ক্ষেত্রে। আবার যে ঋণ রয়েছে মকর রাশির জাতক জাতিকার, যে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের যে ঋণ রয়েছে সেই ঋণ নিয়েও কিন্তু একটা চিন্তা হবে কীভাবে ঋণটা শোধ করবেন। এই ক্ষেত্রে আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের, যারা মকর রাশির জাতক তারা তাদের স্ত্রীর সঙ্গে আলোচনা করুন, জাতিকা যারা আছেন তারা তাদের স্বামীর সঙ্গে আলোচনা করুন, মানে স্বামী স্ত্রী উভয় আলাপ আলোচনা করে একটা সমস্যার সমাধান করতে পারবেন, এটা আমার মনে হয়। এবং এটা দেখাও যাচ্ছে, আপনাদের রাশিচক্রে দেখা যাচ্ছে, এই সপ্তাহের যে রাশিফল তাতেও দেখা যাচ্ছে যে যদি আলাপ আলোচনা করেন সেক্ষেত্রে একটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য খুব একটা তাদের খারাপ যাবে না, হ্যাঁ মোটামুটি চলনসই থাকবে, কিন্তু পরিবারে কারোর জন্য ঝগড়া বিবাদ হবে। আর কোনো কথা নিয়ে কবে কোনো একটা কথা বলেছেন সেই কথা নিয়ে কিন্তু একটা পারিবারিক সম্পর্কে চির ধরার সম্ভাবনা থাকবে, যেটা যাতে তাতে না সেটা যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আর জীবিকার ক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে থাকবেন, সুতরাং স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। সর্বক্ষেত্রে গৃহে হোক কর্মক্ষেত্রে হোক সব জায়গায় কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাকে বিচার বুদ্ধি বিবেচনা সহকারে কাজ করে যেতে হবে, চলতে হবে। কেননা পরিস্থিতি সম্পূর্ণ আপনার বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি মাথা না ঠান্ডা রাখেন, বুঝে শুনে কথাবার্তা না বলেন, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ আপনার বিরুদ্ধে চলে যাবে। আর ব্যয়ভাবটাকেও সামলাতে হবে, বুঝে শুনে ব্যয় করতে হবে, তাহলে এই যে অর্থনৈতিক টানাপোড়েন হবে, এই টানাপোড়েনের ফলে দেখা যাচ্ছে যে সংসারের ক্ষেত্রে আপনার অশান্তির সৃষ্টি হবে। তো সব দিক বিচার বিবেচনা করে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যদিও মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, আবার দেখা যাচ্ছে যে কারো কারো মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কারো কারো ক্ষেত্রে যে বিদেশ যাত্রার একটা সুযোগ চলে আসতে পারে, সুযোগ এলে নেবেন, কেননা সেখান থেকে কিছু প্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে এবং এই জটিলতা নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের লটারি অথবা ফাটকায় কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফাটকায় বা লটারিতে কিছু প্রাপ্তি হবে। আর আপনার যে শত্রু আছে সেই শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভালো করে চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনা করুন। কোনো প্রিয়জনের হঠাৎ অসুস্থতার কারণে মনোকষ্ট হবে। আর পিতামাতার সঙ্গে দেখা যাচ্ছে কোথাও
তীর্থ ভ্রমণ যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে। কিন্তু সবার আগে আমি বলবো আপনাকে চিন্তা ভাবনা করে সমস্ত কাজকর্মগুলো করে যেতে হবে। সমস্ত কাজকর্মগুলো চিন্তা ভাবনা সহকারে করতে হবে, যাতে কোনো বিরোধ সৃষ্টি না হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মীন রাশির যারা রাশিফলটা দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা এই সপ্তাহে খুব একটা ভালো অবস্থা থাকবে না, একটু অসুবিধার মধ্যে থাকবেন, কিন্তু পরিবারের সঙ্গে সকলেরই সকলের সঙ্গে সদ্ভাব তাদের থাকবে। কিন্তু আবার একটু চিন্তাও থাকবে এই সম্পর্ক নিয়ে, যে সম্পর্কের মধ্যে আছেন পারিবারিক ক্ষেত্রে যদিও বজায় থাকবে, কিন্তু বাইরে যদি সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে একটু চিন্তা হবে, টেনশন হবে। পেশার কারণে যারা কর্মজগতে আছেন বা ব্যবসায়িক কারণে আছেন, সেই কারণে দূরে যেতে হতে পারে এবং সেই কারণে শারীরিক কষ্টভোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা যারা নাকি নতুন কাজের খুঁজছিলেন, সন্ধানে ছিলেন, বা কর্মক্ষেত্রে আছেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের নতুন কাজের সন্ধান করতে হতে পারে। করছিলেন যারা, আরও বিশেষ করে করুন, সচেষ্ট হন, কেন তাদের যে স্থলে আছেন সেই জায়গাটা গভর্নমেন্টের ক্ষেত্রে আলাদা, তো প্রাইভেট ক্ষেত্রে যেখানে আছেন সেখানে কিন্তু সেফ জোনটা নেই। সেই সেফ জোনটা আপনাকে পেতে হবে নতুন কর্মসংস্থান লাভ করে। আর যেহেতু বাড়তি খরচা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, সেই কারণে অর্থনৈতিক একটা ঘাটতি হবে, সঞ্চয় ঘাটতি হবে, এবং এই সঞ্চয় ঘাটতি নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে, মীন রাশির জাতক জাতিকাদের স্ত্রী এবং স্বামীর সঙ্গে একটা অশান্তির সৃষ্টি হবে। আপনার ভিতরে মীন রাশির জাতক জাতিকাদের ভিতরে একটা প্রতিবাদী মনোভাব থাকে, সেই প্রতিবাদী মনোভাবটা আরও বৃদ্ধি পাবে। সুতরাং বুঝে শুনে প্রতিবাদ করতে হবে, যত্রতত্র করলে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। কিন্তু সমাজের ক্ষেত্রে যদি আপনি প্রতিবাদ করেন, সেক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, কিন্তু বাইরের কোনো লোকের সঙ্গে দেখা যাচ্ছে একটা ঝগড়া বিবাদ হবে, সেই নিয়েও টেনশানেও আপনি পড়ে যাবেন। যদি কোথাও স্ত্রী পুত্র নিয়ে বেড়াতে যান, এই মীন রাশির জাতকেরা বা জাতিকারা স্বামী পুত্র নিয়ে বেড়াতে যান, সেক্ষেত্রে তারা সেই ভ্রমণে আনন্দ লাভ করবে। ব্যবসায়ীদের আগেই বললাম অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ থাকবে, তাই বুঝে শুনে তাদের চলতে হবে। গুরুজনদের সঙ্গে কোনো কারণে অশান্তি করতে যাবেন না এই সপ্তাহে, তাহলে আপনিই মনোকষ্ট পাবেন। চিকিৎসার ক্ষেত্রে খরচ বাড়বে, সুতরাং আর্থিক চাপ থাকা সত্ত্বেও এইগুলো হবে, সুতরাং আপনাকে বুঝে শুনে চলতে হবে। খরচ বৃদ্ধি পাবে, টেনশন বৃদ্ধি পাবে, সবই হবে। সুতরাং মোটের উপর আপনাকে এই সপ্তাহটা খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো এই সপ্তাহে 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রামনবমীর শুভেচ্ছা রইল। নমস্কার।